রাজু তো রাত্রে পাওয়াটা মানে পাওয়াটা কি বাসি পাওয়াটা? রাজু যদি রাতে পাওয়াটা, রাজু তো রাত্রেবেলা পাওয়াটা বানায় না, রাজু পাওয়াটা বানায়ই না। তা হ্যাঁ, ওই ওই যে পাওয়াটাটা ওটা রাত্রিবেলায় তৈরি হয়, সেটা গুমা শহরে তৈরি হয়, ও কিনে আনে, অবশ্যই ওটা বাসি। কিন্তু ও তো বলে ও রাত্রে পাওয়াটা বানায়। না, বানায় না। ওকে বলবি তো ও কি মানুষ নাকি জেনারেটর নাকি কোনো ইঞ্জিন যে 2,500 পাওয়াটা একা বানিয়ে নেবে? ও কি তাহলে পাওয়াটা কিনে আনে? অবশ্যই পাওয়াটা কিনে আনে, আর ওগুলো বাসি। ঠিক আছে, ওগুলো ও তাহলে ভিডিওতে যেগুলো দেখায় যে আমি পাওয়াটা নিজে বানাচ্ছি, ও প্রত্যেকটা কথা মিথ্যে কথা বলে, প্রত্যেকটা কথা ধরে ধরে মিথ্যে কথা বলে, ও নিজের চালাকে নিজেই ধরা পড়ে যায়। ঠিক আছে, আজকে হাওড়া যে একটা ছেলে পাওয়াটা বিক্রি, ওই সেম পাওয়াটা ও নিজে করে 400-500 পাওয়াটা বিক্রি করে। আর রাজু এত বড় বড় দুটো ব্যাগে করে পাওয়াটা নিয়ে আসে, গামলায় করে পাওয়াটা নিয়ে আসে, তাহলে কি করে 400-500 পাওয়াটা হয়? ও মানুষকে রীতিমতো ঠকাচ্ছে, যাতে শিয়ালদায় ব্যবসা করে ওর কত টাকা আর্নিং হচ্ছে, যাতে মানুষের চোখে না ধরা পড়ে যায়, সেটাই হচ্ছে জন্য ও 400-500 বলে। কিন্তু ওর পাওয়াটা বিক্রি করে 3 থেকে 3.5 পাওয়াটা বিক্রি হয়, পরিষ্কার বাংলা কথা। আর পার পাওয়াটা তো 3 টাকা থেকে 4 টাকা কমিশন থাকে, তাহলে বুঝতে পারছি ওর প্রত্যেকদিন ইনকাম কত। ঠিক আছে, এই কথাটা বলি বলে আমি আজকে খারাপ, আমি সত্যটা তুলে ধরেছি। ভাইয়া হলে তোর হবে, ওটা তুই 10 টাকা না বিক্রি করে, তুই 2 টাকা করে প্রফিট রাখ না, 7 টাকা করে। তো যদি 6 টাকা কেনা পড়ে, যদি 8 টাকা করে বিক্রি কর, তাহলে মানুষ একটুখানি সুবিধা পায়, গরিব মানুষ খেতে পারে। আরো 10 টাকা করে ওই পড়া কি করে মানুষ খাবে? আজকে মানুষ 5 টাকার ভাত পেয়ে যাবে, আমাদের এখানে 30 টাকা সবজি ভাত পাবে, 30 টাকা কেন মানুষ পড়া খেতে যাবে? এই কথাটা বলি বলে আমি খারাপ। ভাই আমি তো বলবোই, তাহলে কারো খারাপ লাগলে রাখবো, কারো ভালো লাগলে রাখলো, তার করে যায় আসে।